পন্ডিচেরি আসবেন আর হোয়াইট টাউন ঘুরবেন না, তাহলেই কিন্তু আপনি লস করবেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে 18ই আগস্ট রবিবার। আজকে আমরা ফিরে যাব, সকাল 10টা নাগাদ আমাদের ফিরে যাওয়ার প্ল্যান। আর সকালে চলে এসেছি সানরাইজ দেখতে। সামনে এখানে একটি পরিত্যক্ত জেটি মতো আছে, আমরা এখন ওই দিকটাই যাচ্ছি দেখবার জন্য যে কি আছে এখানে। বাইরে আমি ভেবেছিলাম এখানে কি হলো লোকটার। এই যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পরিত্যক্ত জেটিটাই। এখানে জেলেরা গিয়েছে। পাথরের পথে হেঁটে অনেকটা ভেতরে চলে এসেছি সমুদ্রের, আর সেখান থেকে পুরো পন্ডিচেরি বিচটা আরো সুন্দর লাগছে দেখতে। আর ঢেউগুলোও দেখুন কত বড় এখানে। অরবিন্দ আশ্রমের পার্ক গেস্ট হাউস। এটা অরবিন্দ আশ্রমের সবচেয়ে ভালো গেস্ট হাউস, একটু বেশি ভাড়া বাকিগুলোর চেয়ে। সবচেয়ে ভালো কারণ একদম সমুদ্রের বিচের পাশে। এই যে গৌবাট এভিনিউ যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার সামনে এটা। এটা অরবিন্দ আশ্রমের আর একটা গেস্ট হাউস, এটার নাম নিউ গেস্ট হাউস। এই সমস্ত গেস্ট হাউসগুলোর কিন্তু আমি ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন এটা নিউ গেস্ট হাউস, শ্রী অরবিন্দ আশ্রম। এটাও কিন্তু বিচ থেকে হার্ডলি 2 মিনিট দূরে হবে। আমি এখানে 3টে এদের বড় যে গেস্ট হাউস সেগুলোর ঠিকানা দিলাম। এছাড়া আরও কতগুলো আছে, ঠিকানা এবং ভিডিও দিলাম 3টে। আমরা তো রয়েছি ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। তাছাড়া পার্ক গেস্ট হাউস যেটা একদম সি বিচের পাশে, আর নিউ গেস্ট হাউস। এখানটা গেস্ট হাউসগুলোর মধ্যে কিন্তু সব থেকে খাবারের অপশান ভালো আছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ওর সামনে যেমন রেস্টুরেন্ট আছে, একইভাবে কিন্তু ওর কাছাকাছি অনেক স্ন্যাক্স, চা, কফি এগুলোর দোকান আছে। এখানটায় অতটা নেই। আর আমরা এখন ঢুকে পড়েছি হোয়াইট টাউনে। পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনি হোয়াইট টাউনের এই হলো এক মজা। অধিকাংশ বাড়িগুলোই সব হলুদ রঙের, হলুদ আর সেই পুরানো স্টাইলের, যারা এখনও কিন্তু নতুন করেনি। সে পুরনো রকমই দেখতে, কিন্তু রং আগের মতোই এরকমভাবে হলুদ রেখে সুন্দর রেখেছে। লাইটগুলোও খুব সুন্দর, সাবেকি আমলের। আর ঠিক এই জন্যই কিন্তু এখানটার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে দেখুন লাইটগুলো, পুরো পন্ডিচেরি শহর জুড়ে কিন্তু লাইটগুলো এরকম। আর বাড়িগুলো, কিছু বাড়ি এমন হলুদ, কিছু বাড়ি সাদা, আবার কিছু বাড়ি এরকম লাল, তবে বেশিরভাগই রয়েছে হলুদ বাড়ি। এই যে পন্ডিচেরি 1947 সালে কিন্তু স্বাধীনতা পায়নি। এরা 47 সালেও তখনও ছিল ফরাসিদের অধীনে। পন্ডিচেরি স্বাধীনতা পায় 1954 সালের 1 নভেম্বর, মানে আমাদের স্বাধীনতার বেশ কয়েক বছর পরে। বাড়িগুলো দেখুন কত পুরানো। এমনকি লেখা দেখুন কি ভাষায়, একটাও ইংলিশ না, তামিল, হিন্দিও নেই এখানে। रेस्टोरेंट है, कैफे कैफे।
লেডি অফ অ্যাঞ্জেলস ক্যাথলিক চার্চ। বিচ ওই সামনেই আছে। দক্ষিণ ভারতের ট্র্যাডিশনাল বাড়ির সামনে প্রতিদিন সকালবেলায় সামনেটা ধুয়ে দিয়ে তারপরে আলপনা দিয়ে দেয়, ঠিক যেভাবে ইনি দিচ্ছে এই একইভাবে সবাই প্রত্যেকে। পন্ডিচেরির একটা সমস্যা দেখেছি, সেটা হলো এখানটার বাইক। এখানে যারা বাইক চালায় তাদের প্রায় কেউই কোনো রকম নিয়ম মানে না। প্রচুর বাইক, এর মধ্যে রয়েছে প্রচুর রেন্টেড বাইক, মানে যারা ঘুরতে আসে তারা এখানে এসে বাইক ভাড়া নিয়ে তারপরে বাইক চালায়। আর প্রায় 100% মানুষ এখানটায় কিন্তু হেলমেট পরে না। খুব রেয়ার দেখবেন যে কেউ হেলমেট পরেছে। ভারতী পার্ক। ভারতী পার্ক আর তার পাশেই রয়েছে গভর্নর হাউস, রাজনিবাস। জায়গাটি ঠিক এই সি বিচের পাশে যে রাস্তাটা হাঁটার জায়গা তার ব্যাক সাইডে। আপনাকে আরও একটু ভালোভাবে বলবার জন্যে আপনি আরও একটু খেয়াল রাখবেন, যখন এই সি বিচে আসবেন তখন দেখবেন ওখানে মিউনিসিপ্যালিটি হাউস আছে। মিউনিসিপ্যালিটি হাউসের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে ওই রাস্তা দিয়ে আসলে তারপরে আপনি যখন বাদিক নেবেন ওখান থেকেই হোয়াইট টাউন শুরু হলো। এখানে রয়েছে এই পার্কটা, খুব বড় পার্ক। অর্থাৎ যদি বলি এদিকটাই হলো সি বিচ, এর যে কোনো একটা রাস্তা দিয়ে ঢুকবেন, তারপরে এরকম জায়গা থেকে বাদিক চলে যাবেন, তাহলে আপনি পৌঁছে যাবেন হোয়াইট টাউন। দেখুন পার্কটা, আপনি এখান থেকেও আসতে পারেন বা আরও একটু ওপাশ দিয়ে যদি আসেন তাহলেও হবে।